কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে লাল লাল হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ লাল হয়ে আসছে, মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এবার আমি আগে থেকে মাছ ভেজে রাখাটা দিয়ে দিলাম, মশলার সাথে কষাবো। এই মাছটা হালকা করে তেলের উপরে ভেজে নিয়েছিলাম। টাটকা শিং মাছ খেতে মনে হচ্ছে অনেক মজাই হবে। মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দেবো ঝোলের জন্য। বেশি করে দেবো, কারণ শিং মাছটা পাতলা ঝোলই বেশি ভালো লাগে। ঝোল দিয়ে দিলাম। তরকারিতে বলক উঠলে ঝোলটা শুকায় আসলে আমি নামাই নেব। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করে দিবেন। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করে নামাবো, কারণ শিং মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। আমার রান্নাটা শেষ। আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।